ম্যাথের গত ভিডিওটা আমি সেকেন্ড পেপার কিভাবে পড়বা বলছিলাম অলরেডি। তারপরে তোমরা বলতেছিলে ভাই নতুন করে একটু বলেন। ম্যাথ ফার্স্ট পেপারে তো দেখলাম তোমাদের প্রশ্ন ভুল আসছে আবার, মানে যাই হোক, ম্যাথ ফার্স্ট নিয়ে কথাবার্তা বলবো না এখন, সেকেন্ডের প্রিপারেশনটা নিয়ে তারপরে আমরা অন্য কথাবার্তা বলবো, এবং আমরা লাস্ট আসলে কিভাবে পড়বো সেই ভিডিওটা চলে আসি তোমাদের সাথে। সো হোপফুলি লাস্ট এক্সামটা ভালো মতো দাও, আমি এটাই দোয়া করি যে ফার্স্ট পেপার যেরকম গেছে গেছে, সেকেন্ড পেপারটা দেখবো বেশ ভালো হবে। এখন আমরা কোন কোন অধ্যায় পড়বো আর কিভাবে অ্যাপ্রোচ করবো সেটা নিয়ে কথাবার্তা বলি। সবচেয়ে ছোট মানে একদম টু দ্য পয়েন্টে কথাবার্তা বলে শেষ করে দিব, যেন সন্ধ্যার পরে পড়তে পারো। প্রথম কথা হচ্ছে তুমি আসলে কোন কোন অধ্যায় পড়বা। কোন কোন অধ্যায় পড়ার ক্ষেত্রে আমি জাস্ট তোমাকে বলি ক বিভাগ আর হচ্ছে খ বিভাগ। ওকে, আমার প্রেসক্রিপশন হচ্ছে বা তোমার পরামর্শ হচ্ছে যে তুমি ক বিভাগ থেকে এইখান থেকে প্রশ্ন আসে, মানে এই কোগুলো থেকে প্রশ্ন মোটামুটি তুমি 4টা কমন পাবাই। এগুলো থেকে অ্যাপ্রক্সিমেটলি তুমি প্রশ্ন 4টা কমন পাবাই। বাদ বাকি দেখা যাবে তুমি হচ্ছে 1 আর 2 মাঝে মধ্যে মিলায় দিতে পারে। সো চাইলে কেউ এইখান থেকে একটা যদি স্কিপ দাও তাহলে তোমার 1 আর 2টা মিক্স করে পড়তে হবে। কথা হচ্ছে এটা, যে কোনো একটা স্কিপ দিলে 1 আর 2 মিক্স করে পড়তে হবে। 1 আর 2 আবার অন্য দিক থেকে খুবই সহজ। সো কথা হচ্ছে তোমার যে সেকেন্ড মানে ক বিভাগটা আছে, এখানে 3 4 5 7 পড়লে 4টার মতো কমন পাওয়া যায় খুবই সহজে। এবং কমন পেয়ে গেলে অ্যাডভান্টেজ হচ্ছে এইখান থেকে তুমি ট্রাই করবা 3টার মতো দেয়। আর কেন বলতেছি ক বিভাগটা কম্পারেটিভলি ইজি আর ছোট, খ বিভাগে ঝামেলা আছে, বিশেষ করে স্মৃতিবিদ্যা নিজেই একটা ক্যাচাল, বুঝতে পারছো? স্মৃতিবিদ্যা নিজেই হচ্ছে ক্যাচাল, কারণ প্রমাণগুলো দেখবা মিলতে চায় না সহজে। এখন কথা হচ্ছে এই অধ্যায় থেকে আছে 6 9 এবং হচ্ছে 10, 6 9 এবং 10। তো তোমার কাজটা হচ্ছে এই যে 6, যেটা 6টা দেখবো তোমার স্ট্রেট লাইন আর হচ্ছে যে তোমার সার্কেল পড়ে আসছো না, ওইটারই একটা এক্সটেনশন এটা। সো এটা বেশ আরো সহজ পাবা। ওকে, 10-এর পার্সপেক্টিভে 10 হচ্ছে পারমুটেশন কম্বিনেশন পড়লে একদমই পান্তা ভাত লাগবে। আর 9-এর ক্ষেত্রে এইখানে জাস্ট একটু প্রমাণ টাইপের আছে। প্রমাণ টাইপের তোমাদের এখানে দুইটা আছে, একটা 9 একটা 7। 9 আর 7, 4-এও কিছু প্রমাণ আছে, 3 4-এর প্রমাণগুলো একটু পান্তা ভাত টাইপের, বাট 7 আর 9 এই দুইটাই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে বিদঘুটে প্রমাণ আছে। তাহলে এই দুটো তোমাকে একটু বেশি অ্যাপ্রোচ দিয়ে প্রমাণগুলো পড়তে হবে। তাহলে দেখা যাবে কি এইখানের যে 3টা আছে এই 3টা থেকে দেখবা 3টা সিকিউ কমন পেয়ে যাবা। বা যদি মানে এখান থেকে 3টা মোটামুটি পাবাই, তো সেখান থেকে তুমি 2টার মতো আনসার করতে পারবা। বাট সবার আগে প্রায়োরিটি হচ্ছে 6 আর 10টা শেষ করা, যাতে 9 ঝামেলা আছে। 6 আর 10টা শেষ করতে পারলে অ্যাটলিস্ট 2টা করতে পারবা। এদিক থেকে মোটামুটি তুমি যদি মানে 4টা পড়লে মোটামুটি 3টা পেয়ে যাবা, বুঝছো? 4টা পড়লে 3টা পাবা, কারণ দেখা যাবে যে নাইলে একটা এটার সাথে মিলা দিতে পারে। তো 4টা পড়বা আর এখান থেকে 2টা মিনিমাম পড়বা, 6টা। তাহলে দেখা যাবে কি যে মোটামুটি শিওর থাকবা তুমি 5টার মতো আনসার করতে পারতেছো, 5টার মতো। বাট নিয়ে যাবা 6টা অধ্যায়ের, এখানে মোটামুটি 7টা আছে না, 7টার মধ্যে দেখা যাবে 6টা সৃজনশীল পাবাই মোটামুটি। তো 6টার মতো যদি টার্গেট রাখতে পারো 5টা সিকিউ তুমি আনসার করতে পারো। যদি একটার মধ্যে ভেজাল দিয়ে দেয় আমরা জানি না। তো এখন কথা হচ্ছে তোমাদের অ্যাপ্রোচটা কেমন হচ্ছে। অ্যাপ্রোচ হচ্ছে আজকে সন্ধ্যায় তুমি যে সময় দেখতেছো, আমার সাজেশন হচ্ছে তুমি এই টাইমটায় 6 আর 10টা করে ফেলো। 6 আর 10টা, কারণ তুমি অলরেডি, তোমাদের মনে আছে কিনা ফার্স্ট টাইমে আমি বলছিলাম যে তুমি 3 4 5 এগুলো শেষ করো ফার্স্ট মানে সেকেন্ড পেপারের, একদম ফার্স্ট পেপারের আগে। সো তুমি যদি ওইটা করে থাকো আশা করি হয়েছে, তুমি হচ্ছে এটা করতে পারো। বা যদি তুমি এমন হয় যে তুমি যে অধ্যায়টা ওই বন্ধে পড়ো নাই, সেই অধ্যায়টা ধরো যে অধ্যায়ের মধ্যে এর মধ্যে তুমি 6 10 পড়ছো, বা তুমি হচ্ছে এদিকে 3 4 5 পড়ছো, পড়ো নাই 9, তাহলে এদিক থেকে 9 আনো, এদিক থেকে 7 আনো, এটা আগে শেষ করো। ঠিক আছে, এটা আগে শেষ করো, তোমার রুটিনে হচ্ছে এটা হওয়া উচিত। তো 6 10টা বললা, অবশ্যই তোমার রাতের মধ্যে শেষ করতে হবে, পারলে রাতের মধ্যে এরা শেষ করে তারপর তোমার যেতে হবে। এখানে তোমার 2 ঘন্টা আর এখানে তোমার ম্যাক্স 3 ঘন্টা। এই যে টাইমটা আছে এই টাইমের মধ্যে 12টা বা 12টার মধ্যে শেষ করবে। এরপর যদি ঘুমাও না ঘুমাও তাহলে তোমার হচ্ছে আরো 1-1.5 ঘন্টা পড়বা। সেই ক্ষেত্রে 1-1.5 ঘন্টা পড়ার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো 1 আর 2টা পড়তে পারো, কারণ বাচ্চা চ্যাপ্টার 1.5 আওয়ার্স আর কি, 1.3 না, 1.5 আওয়ার্স। এখন এইখানে হচ্ছে তোমার এই দুইটা পড়ে ফেলার চেষ্টা করবে, 1 বা 2 এমসিকিউ আসে, একটা অ্যাডভান্টেজ পাবা। সৃজনশীল আসলে তো কথাই নেই, আমার ক বিভাগ হচ্ছে হয়ে গেল। এখন কথা হচ্ছে তোমার এই জায়গায় যেটা সকালে উঠে অবশ্যই চেষ্টা করবে 9টা পড়ে ফেলার। ওকে, একটু প্রমাণ টাইপের আছে, 9টা পড়ে ফেলার। এবং দুপুরের টাইমে এসে আমরা কি করতে পারি, দুপুরের টাইমে এসে আমরা 3 4 যদি না পড়ে থাকে 3 4 আগে পড়বো, আর যদি 3 4 পড়ে থাকি 7টা হচ্ছে দুপুরের মধ্যে সবার আগে শুরু করবো। তার মানে আমি আসলে সকালবেলা 9 1 2 পড়তেছি, যদি আমি এই দুটো আজকে রাতে শেষ করি। সকালে বললে 9 1 2 পড়বো এই 3টা, আর এদিক থেকে হচ্ছে 7, এরপরে 3 4। এবং অবশ্যই তোমাকে যদি 3 4 7 দুপুর থেকে সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে। 7-এ মিনিমাম তোমার হচ্ছে মোটামুটি 3 ঘন্টার মতো লাগবে, 3 আওয়ার্স। এইখানে তোমার দিতে হবে তোমার ম্যাক্সিমাম 2 আওয়ার্স, আর এটা তোমার 1.5 আওয়ার্স, এরকম অ্যাপ্রক্সিমেট তোমার টাইম দিয়ে করতে হবে। প্রমাণগুলো অবশ্যই দেখবা, আর্গুমেন্ট মডুলাস এগুলো বারবার একই টাইপের ম্যাথ নষ্ট করে সময় নষ্ট করবা না। কথা হচ্ছে এটা 3 4 7-এর ক্ষেত্রে সন্ধ্যায় গিয়ে কি করবা, সন্ধ্যায় গিয়ে যদি এমন হয় 7-এর কিছু অংশ বাকি আছে সেটা হচ্ছে 7 করা, বা এইখান থেকে যে কোনো একটা অংশ বাকি থাকলে এটা করা, এবং এইটা হচ্ছে 8টার মধ্যে তোমাকে শেষ করতে হবে। এন্ড দেন তোমাকে হচ্ছে অধ্যায় 5, যেটা অধ্যায় 5-এ তোমার অ্যাপ্রক্সিমেট 2 আওয়ার্স এর মতো বেশি লাগবে না, কারণ এখানে প্রমাণের চেয়ে টিপিক্যাল জিনিসগুলো বেশি আসে। টিপিক্যাল মানে হচ্ছে কি ওই তোমার হচ্ছে অমুক বর্জিত পথ কোনটা, এইটা কোনটা সেটা কোনটা, এই টাইপের জিনিসগুলো আসে আর কি। সো বা এটা সহগ কোনটা হবে, এই টাইপের কথাগুলো হচ্ছে ওভারঅল আসে। এটা এইটার কনসেপ্টটা পারমুটেশন কম্বিনেশনের যে কনসেপ্ট আছে উপরে যেগুলো পড়বো এর সাথে চলে আসবে। সো এর একটা অ্যাডভান্টেজ। এবং চেষ্টা করবা তুমি এই কয়টা অধ্যায় পর্যন্ত জানো 12টার মধ্যে শেষ করতে পারো। কথা হচ্ছে এটা, এই কয়টা অধ্যায় 12টার মধ্যে। এরপরে যদি কেউ আসলে স্মৃতিবিদ্যা পড়তে চায়, স্মৃতিবিদ্যা আমি খুব একটা সাজেস্ট করি না, কেউ যদি আগে না পড়ে থাকে। বড় অধ্যায়
প্রমাণ অনেক বড়, চিত্র আঁকতে হয় কনসেপচুয়াল। সো যে আগে পড়ে থাকছো স্মৃতিবিদ্যা, সে স্মৃতিবিদ্যা শুধুমাত্র প্রমাণগুলো দেখবা শেষের দিকে গিয়ে, বা সে চাইলে একটু আগে আনতে পারো। যদি তোমার ইচ্ছা থাকে আমি স্মৃতিবিদ্যা পড়বো, তাহলে সকালে 8 আর 9 ঢুকাই দিবা, 1 আর 2টা লাস্টে রাখবা লেট নাইটে, বুঝতে পারছো? যদি কেউ স্মৃতিবিদ্যা না দাও, সেক্ষেত্রে সাজেশন হচ্ছে রাতে এসে জাস্ট কিছু এমসিকিউ দেখবা। এই এমসিকিউ গুলো কিসের মতো তোমাকে বলি, এই এমসিকিউ গুলো যেরকম থাকে যে আমি পি কিউ এখান থেকে কত দূরে কতটুকু বল দিলে সাম্যাবস্থা থাকবে, টর্কের মতো, বলে যে টর্ক আমরা করি না, টর্কের মতো কিছু ম্যাথ আছে, কিছু এমসিকিউ আছে, খুবই কমন, খুবই টিপিক্যাল কিছু কথা। সো ওইগুলো তোমরা ডেফিনেটলি শেষ করবে। আই হোপ আমি তোমাকে বুঝাতে পারছি। এর মধ্যে যদি কোনো অধ্যায় স্কিপ দেওয়ার টেন্ডেন্সি থাকে বা ইচ্ছা থাকে, বা শেষ না করতে পারো যে ভাই আমরা 6টাই শেষ করে বেড়া খেতেছি, তাহলে ওইখান থেকে কাট কাট করে ওটার মধ্যে তুমি ঢুকাই দিবা আমার টাইমগুলো। ওকে, সো আই গেস আমি তোমাদের বুঝাতে পারছি যে তোমরা আসলে কিভাবে প্রিপারেশন নিবা। এখন তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, কথা বলে দিলাম। এখন জাস্ট যেরকম হয়েছে হয়েছে, আমি এখন প্রশ্ন নিয়ে কোনো কথাবার্তা বলবো না। প্রশ্ন নিয়ে কথাবার্তা বলতে গেলে আরেকটা কথা বললে টাইম নষ্ট হবে। 4 তারিখ এক্সাম দিয়ে তারপরে দেখতেছি আর কি। আর যা চিটাগাং বোর্ডে তাদের নিয়ে আমি আলাদা কথাবার্তা বলবো। সো দ্যার ইজ নো ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, সো পড়ো, আল্লাহ হাফেজ, টাটা। আর শুরু করো, ঠিক আছে? এখন আমি ফার্স্ট পেপার নিয়ে কিচ্ছু বলবো না। ফার্স্ট পেপার নিয়ে যা হয়েছে হয়েছে, পরে আমরা আগে ফোকাস করি সেকেন্ডে, দেখবো সেকেন্ডটা ভালো হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।